এখন সবচাইতে বিশ্বের সুন্দরের তালিকায় যাদের নাম আছে, এক নাম্বারে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে রাশমিকা মান্দানা। নাম শুনেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, ইন্টারনেট ঘাঁটবেন। এক নাম্বারে বিশ্ব সুন্দরী দুনিয়ানা। 257টা রাষ্ট্রের ভেতরে চেহারার এই কাটিংটা সবচাইতে সুন্দর যার, রাশমিকা মান্দানা। নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে এক নাম্বারে আছে। ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা, এক উজ্জ্বল তারকার রাশমিকা মান্দানা খুব কম সময়েই একজন শীর্ষস্থানীয় অভিনেত্রী হয়ে উঠেছেন। তার এই সাফল্যের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। রাশমিকার অভিনয় খুবই প্রাকৃতিক, তিনি প্রতিটি চরিত্রকে নিজের মধ্যে ধারণ করতে পারেন। তার সুন্দর চেহারা এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব দর্শকের মন কেড়ে নেয়। সাম্প্রতিক সময়ে ব্যাক টু ব্যাক চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন। রাশমিকার সৌন্দর্যের তুলনা করেছেন অনেকেই, তবে এবার এদেশের ওয়াজ মাহফিলে এই অভিনেত্রীর নাম উঠে এলো। সৃষ্টিকর্তার সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে বিশিষ্ট ধর্মীয় বক্তা আমির হামজা রাশমিকাকে বিশ্বের অন্যতম সুন্দরী হিসেবে আখ্যা দেন। একটি ওয়াজ মাহফিলের ভিডিওতে দেখা যায় আমির হামজা বলছেন, এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে আপনারা ইন্টারনেট ঘাঁটবেন। 157টা রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে এক নম্বরে রয়েছেন রাশমিকা মান্দানা। রাশমিকা মান্দানা শুধুমাত্র একজন সুন্দরী নন, তার অভিনয় দক্ষতা ছবিকে আরো সমৃদ্ধ করে তুলেছে। ছবির গান এবং নাচ দর্শকের মনে গেঁথে যায়। কাহিনীটি দর্শকদের মন ছুঁয়েছে। পুষ্পা দ্য রুল ছবিটি বিশ্বব্যাপী একটি নতুন যুগের সূচনা করেছে। এই ছবির সফলতার পেছনে রাশমিকা মান্দানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাশমিকা শ্রীভাল্লি চরিত্রে অভিনয় করেছেন, যিনি একজন সাহসী ও স্বাধীনচেতা মহিলা। তিনি আধুনিকতার ছোঁয়া নিয়েও গ্রামীণ মূল্যবোধকে ধরে রেখেছেন। রাশমিকা সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এবং সবগুলোতে তিনি সফল হয়েছেন। পুষ্পা ছবির সাফল্যের পর রাশমিকার জনপ্রিয়তা আরও বেড়েছে। রাশমিকার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। তিনি ইতোমধ্যেই বলিউডেও পা রেখেছেন। আশা করা যায় তিনি আরও অনেক সফল ছবিতে অভিনয় করবেন। পুষ্পা সিরিজের অভূতপূর্ব সাফল্য দক্ষিণ ভারতীয় সিনেমাকে পুরো দেশে এবং বিশ্বের অন্যান্য অংশেও জনপ্রিয় করে তুলেছে। এই সাফল্যের একটা বড় অংশ রাশমিকার। পুষ্পা 2 এর পর রাশমিকা এখন একজন আন্তর্জাতিক স্টার। রাশমিকা মান্দানা কর্ণাটকের ভিরাজপেটে জন্মগ্রহণ করেন। তার বাবা সুমন এবং মা মদন মান্দানা। তিনি MS রামাইয়া কলেজ অফ আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্স থেকে স্নাতক সম্পন্ন করেছেন। রাশমিকা মান্দানা 2016 সালে কন্নড় চলচ্চিত্র কিরিক পার্টি দিয়ে অভিনয় জীবন শুরু করেন। তিনি পরবর্তীতে তেলেগু চলচ্চিত্রে আসেন এবং গীতা গোবিন্দম ছবির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। পুষ্পা 2-র জন্য রাশমিকা মান্দানা কত টাকা পারিশ্রমিক নিয়েছেন সে সম্পর্কে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন তথ্য পাওয়া যায়। ভারতীয় গণমাধ্যমে তথ্য পাওয়া যায় রাশমিকা পুষ্পা 2 এর জন্য প্রায় 10 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। তবে এই পারিশ্রমিক ছবির নায়ক আল্লু অর্জুনের তুলনায় অনেক কম। আল্লু অর্জুন এই ছবির জন্য 300 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে খবর রয়েছে, কিন্তু নায়িকার সাথে পারিশ্রমিকের বিস্তর ফারাক নায়কের। রাশমিকার চেয়ে পারিশ্রমিকে 30 গুণ বেশি আল্লু অর্জুনের। এই ছবির নির্মাণে খরচ হয়েছে 400 থেকে 500 কোটি টাকা মাত্র। সোমবার 9 ডিসেম্বর স্যাকনিলকের রিপোর্ট বলছে, রোববার পর্যন্ত শুধু ভারতের বক্স অফিস থেকেই পুষ্পা 2-র আয় হয়েছে 529 কোটি এবং চতুর্থ দিন শেষে পঞ্চম দিনে স্থানীয় বাজার এবং ছবিটির মোট আয় পৌঁছায় 632 কোটিতে এবং বিশ্বব্যাপী ছবিটির আয় এখন পর্যন্ত 800 কোটি ছাড়িয়েছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন।